বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। গাইজ, আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে যদি আনঅরিজিনাল কন্টেন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। যখনই আপনি ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সে অ্যাপ্লাই কিন্তু ফেসবুক রিজেক্ট করে দেয় এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণে। এই আনঅরিজিনাল কন্টেন্ট আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে কেন আসে, কিভাবে রিমুভ করবেন, এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। ভিডিওর শুরুতে আমরা জানব আনঅরিজিনাল কন্টেন্ট কেন আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে আসে। দেখুন, আপনি যদি অন্য কারো ভিডিও সরাসরি ফেসবুকে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে। সেই কপিরাইটের কারণেই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট এই সমস্যাটি চলে আসে। এছাড়া আপনি যদি নিজের ভিডিও ফেসবুক রিলসে যদি আপলোড করেন, সেই রিলসে কতগুলো মিউজিক থাকে ফেসবুকের, সেই মিউজিকগুলো যদি অ্যাড করে আপনার নিজস্ব ভিডিওই আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারে। এছাড়াও যদি আপনি কারো লেখা অথবা ছবি যদি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে যদি আপলোড করেন, ফেসবুক কিন্তু সেটি আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবেই ধরে নেয়। এবার আমরা জানব ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন কিভাবে রিমুভ করব। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলে যদি অন্য কোনো পিকচার দেওয়া থাকে তাহলে সেই প্রোফাইল পিকচারটা পরিবর্তন করে আপনার নিজের পিকচার দিয়ে দিবেন, এবং পিছনে যদি কভার ফটোতে অন্য কোনো ফটো দেওয়া থাকে তাহলে পরিবর্তন করে আপনার নিজের ফটো দিয়ে দিবেন। এরপরে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন, থ্রি ডট আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন। এরপরে নিচে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সের উপর একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ইউর অ্যালার্ট একটা অপশন রয়েছে। এই অ্যালার্ট অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কোন কোন ভিডিওতে কপিরাইট এসেছে। তো আপনি এই কপিরাইট ভিডিওগুলো কিভাবে রিমুভ করবেন, দেখুন এখানে এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। লেখাটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন সি ডিটেলসে ক্লিক করলে এখানে এমন শো হবে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে আবার কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এখানে তিনটে অপশন আসবে, আপনি রিমুভ ভিডিও এই অপশনটির উপরে ক্লিক করে দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ডিলিট ভিডিও লেখা আসবে, ডিলিট ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করলেই এই ভিডিওটি সরাসরি রিমুভ হয়ে যাবে। এরপরে আবার এই প্রোফাইল থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার সাপোর্ট ইনবক্সে চলে আসবেন। সাপোর্ট ইনবক্সে আসার পরে এখানে আবার ইউর অ্যালার্টে চলে যাবেন। ইউর অ্যালার্টে যাওয়ার পরে আপনার যতগুলো ভিডিওতে কপিরাইট আছে সবগুলো ভিডিওতে এভাবেই রিমুভ করতে পারবেন। আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে, প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি এখানে ভিডিওতে অপশনে ক্লিক করে আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। এরপরে মোর অপশনে গিয়ে রিলসে ক্লিক করে এই রিলসেও যদি আপনি আপনার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও যদি আপলোড করে থাকেন, সেই ভিডিওটি এখান থেকে বেছে ডিলিট করে দিবেন। এছাড়াও যদি আপনি আপনার ভিডিওতে ফেসবুকের যে মিউজিকগুলো রয়েছে বা অন্য কারো মিউজিক যদি ব্যবহার করে থাকেন, তাহলে সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে চলে আসবেন ব্যাক আসার পরে এরপরে উপরে যে আপনার প্রোফাইল আইকন এবং থ্রি ডট আইকন রয়েছে, এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এমনটি শো হবে। এরপরে মনিটাইজেশন অপশনে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন ইনস্ট্রিম অ্যাডস, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন, এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার এখানে নিচে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন, এই অপশনে এখানে একটা ক্লিক করে মনিটাইজেশন নিচে দেখতে পাবেন, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই পেজেরও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ক্লিক করে তো তিনটি স্ক্রিনশট নেওয়ার পরে এবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আবার নিচে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করে নিচে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করতে হবে।
আপনাদের সামনে এমন শো হবে। তারপর এখানে ইনক্লুড এই অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে অনেকগুলো অপশন পাবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন পেজ লেখা রয়েছে। আপনাদের যাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যা আছে এই পেজ অপশনটি সিলেক্ট করবেন। তো যাদের প্রোফাইল অপশনে আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যা আছে তারা এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু এই প্রোফাইলে কিন্তু সমস্যা, আমি এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিক একটি স্ক্রিনশট থাকবে। তো আপনারা এটি এখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে আপলোড ফ্রম ফোনে ক্লিক করে আপনার ফোনে যেই 3টি স্ক্রিনশট নিয়েছেন সেই 3টি স্ক্রিনশট এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে দেওয়ার পরে এই যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরে একটি লেখা লিখতে হবে ফেসবুকের কাছে। সেই লেখাটি কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লেখাটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এই লেখাটি লেখার পরে উপরে দেখতে পাবেন সেন্ড আইকন, এই সেন্ড আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই ফেসবুকের কাছে রিপোর্টটি চলে যাবে, তারা রিভিউ করে দেখবে। যদি আমার এই ভিডিও দেখে সবগুলো স্টেপ ফলো করেন তাহলে আশা করি ইনশাল্লাহ আনঅরিজিনাল কন্টেন্ট একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।